আসসালামু আলাইকুম, সাদিয়ার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তুরস্কের খুবই জনপ্রিয় আদানা কাবাব রেসিপি। তাহলে চলুন আদানা কাবাব তৈরি করে নিই। আদানা কাবাব তৈরি করতে আমাদের কিছু সবজির চপ লাগবে। এজন্য আমি একটা ব্লেন্ডারে নিয়ে নেব 2টা পেঁয়াজ কুচি, হাফ কাপ লাল ক্যাপসিকাম কুচি, হাফ কাপ সবুজ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি। এবার আমি এগুলোকে চপ করে নেব। চপ করা হয়ে গেলে সবজির চপ থেকে কিছুটা পানি বের হয়েছে, অবশ্যই পানিটা আলাদা করতে হবে, না হলে কাবাবের বাইন্ডিংটা ভালো হবে না। আর আদানা কাবাব তৈরি করতে আমাদের মাংসের কিমা লাগবে। আমি এখানে 500 গ্রাম গরুর মাংসের কিমা নিয়ে নিছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে 20 গ্রামের মতো চর্বি থাকে। এবার আমি দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ ভিনেগার, হাফ চামচ দারচিনি গুঁড়া, হাফ চামচ এলাচের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব সবজির চপ। এবার আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আমার সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এরকম একটা কাঠি নিয়ে নিছি। এবার আমি অল্প অল্প করে মাংসের কিমা নিয়ে আদানা কাবাব তৈরি করে নেব। আমার সবগুলো আদানা কাবাব তৈরি করা হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। এজন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার কাবাবগুলো দিয়ে দেব। অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম রেখে কাবাবগুলো ভাজতে হবে। এই যে আমার আদানা কাবাব ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। খুব সহজেই এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই তুরস্কের খুবই জনপ্রিয় আদানা কাবাব তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।